পার্টি ও পাবলিকের গালমন্দের ইতিকথা। এটা মজার একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব যে এই মুহূর্তে বাংলা ইলেকশনে ধরুন যে ৩টে পার্টি আছে, আহ, আলোচনার খাতিরে একজনকে নীল পার্টি বলবো, একজনকে গেরুয়া পার্টি বলবো, একজনকে লাল পার্টি বলবো। ওই লালের মধ্যেই ধরুন কংগ্রেস যদি আলাদা করে বলতে হয় তো বলে দেবো। তো এই ৩টে পার্টি এই মুহূর্তে পাবলিকের কাছে কী কী গালমন্দ খাচ্ছে, এই মুহূর্তে কী কী খাচ্ছে আর অতীতে কী খেত, তার একটা গালমন্দের একটা ইতিকথা শুরু করি। প্রথমে বলি নীল পার্টি। নীল পার্টি ৫ বছর আগে বাজারে খুব ছিল সিন্ডিকেট, চাল চোর, ত্রিপল চোর, বালি চোর, গরু চোর। ৫ বছর আগে ২০২১-এ। তো এই মুহূর্তে এই এই ব্যাপারগুলো আর শোনা যাচ্ছে না বাজারে। ৫ বছর আগে ইলেকশনের পর আমি প্রত্যেক বছরই ভারতে যাই। তো একদিন একটা খেলা দেখতে গিয়েছিলাম, ইস্ট বেঙ্গলের খেলা মাঠে, ইস্ট বেঙ্গল মাঠে, ডায়মন্ড হারবারের সাথে। সেই ম্যাচে তখন মহিতোষ খেলছিল। তো তখন দেখি কিছু সমর্থক, ইস্ট বেঙ্গলের সমর্থক, ওই ত্রিপল চোর ত্রিপল চোর বলে চলেছে, কয়লা চোর কয়লা চোর। হ্যাঁ, তো ৫ বছর আগে কয়লা চোর, চাল চোর, সিমেন্ট চোর, বালি চোর, ত্রিপল চোর, গরু চোর, এগুলো খুব শোনা যাচ্ছিল। এই মুহূর্তে কিন্তু সেইগুলো নীল পার্টির বিরুদ্ধে যারা, তাদের পক্ষ থেকে কিন্তু শোনা যাচ্ছে না। তারা কি বলছে? তারা বলছে আরজি কর, আরজি কর। বুঝতে পারছি না, আরজি কর বোধহয় প্রায় ২ বছর হতে চললো আরজি কর। হ্যাঁ, তো যারা বলছে আরজি কর, তারা কি চাইছে? মানে একটাও যাতে ঘটনা না ঘটে, না অবশ্যই সেটাই কাম্য, একটাও যাতে ঘটনা না ঘটে, কিন্তু তারা পরিবর্তে যাকে চাইছে সে গেরুয়া। তারা যে যে রাজ্যে আছে ধরুন ইউপি, উড়িষ্যা, সেখানে তো রোজই আরজিকর হচ্ছে, মানে দিনে প্রায় সকালে আরজিকর, বিকেলে আরজিকর, সকালে আরজিকর, বিকেলে আরজিকর, বা রাত্রে আরজিকর। তো ৩৬৫ দিন, মানে বছরে প্রায় ৩৬৫ কতগুলো হচ্ছে, ৬০০, বাবা, ৭৩০খানা হয়ে যাচ্ছে। ৭৩০খানা আরজিকর হয়ে যাচ্ছে বছরে। একজন আবার দেখলাম আজকে গেরুয়া পার্টি লিখেছে, মার কথা ভুলে যান, উনি যে কারো মা ভুলে যান, আপনার যদি মেয়ে সন্তান থাকে তার সাথে যদি আরজিকর ভাবুন। আমি বললাম তাকে, আমি খাতা কলম নিয়ে বসতাম যে এদের নীলকে রাখলে আমার বছরে একটা আরজিকর, আর ওই ওদের আনলে আমার তো বছরে, মানে দিনে দুটো করে আরজিকর, তো বছরে আমার ৭৩০খানা আরজিকর হয়ে যাবে। তো এখন এই আরজিকর এই ব্যাপারটা, যারা মোটামুটি গেরুয়া কিছুটা তারা লাল, যারা মানে নীল বিরোধী, তারা এই আরজিকরটা বলছে। আর কি বলছে, এই আমার ছেলে, আমার মেয়ে গ্র্যাজুয়েট হয়েছে, বিটেক হয়েছে, এই তো ওখান থেকে প্রাইভেট কলেজ থেকে হয়েছে, চাকরি করতে তাকে ব্যাঙ্গালোর যেতে হচ্ছে। এই তো ব্যাঙ্গালোর যেটা যেটা হ্যাঁ, এইটা কিন্তু বলছে, তারা অবশ্যই বলছে, চালচোর ফালচোর বলছে না, ব্যাঙ্গালোর যেতে হচ্ছে চাকরি করতে। তো ব্যাঙ্গালোর বা কর্ণাটক, ব্যাঙ্গালোর কোথায়, কর্ণাটকে। তো কর্ণাটকে কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ইন্দিরা কংগ্রেস, তারা রয়েছে, ঠিক আছে। ওই গেরুয়া পার্টি কর্ণাটকে নেই। আবার একজন ভদ্রমহিলা আজকে, বুঝলাম না তিনি লাল না গেরুয়া, তিনি আমার চ্যাট ফোরামে বলছিলেন, তার কাজের মহিলা বলেছে যে আরজি করে আটকে গেছে, আহ, মারা গেল না কয়েকদিন আগে, এই লিফটে আটকে, আরজি কর যাওয়া যাচ্ছে না। মানে সে নাকি এত আতঙ্কিত। হ্যাঁ, অবশ্যই এটা কাম্য নয়, হওয়া উচিত নয়, অ্যাক্সিডেন্ট। তা ঘটনা হচ্ছে যে আমি জিজ্ঞেস করলাম তাকে, আপনি কোথাকার হাসপাতাল ব্যবস্থা নিয়ে খুব মানে আহ্লাদিত, আপনাকে বেঞ্চমার্ক মনে করেন? তিনি বললেন যে মানে তামিলনাড়ু, যেরকম আছে কর্ণাটক, আপনি জানেন না, ছোটোবেলা আমরা শুনতাম ভেলোরে যাচ্ছে এটা ওটা। তো সেগুলো কোথায়, কোন রাজ্যে? সেই রাজ্যে কারা আছে ক্ষমতায়? গেরুয়ার আছে? না না না, তারা নেই সেই রাজ্যে। ওই কংগ্রেস, ডিএমকে তামিলনাড়ুতে তারা রয়েছে। হ্যাঁ, আর এই যে দক্ষিণে যে একটা হেলথ কেয়ার সিস্টেম রয়েছে, এগুলো না অনেক বেসরকারি সংস্থা, বেসরকারি ব্যক্তির উদ্যোগে বহুদিন ধরে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। মানে আমরা যখন ছোট তখন থেকেই লোকজন যেত। তো সেই অর্থে আমি যদি দেখি এই নীল পার্টির আমলে বিগত 15 বছরে আহ, বেশ ভালো উন্নতি ঘটেছে সরকারি হেলথ কেয়ার সিস্টেমে। উন্নতি কি মানে শেষ হয়ে গেছে? না না, অনেক উন্নতির অবকাশ রয়েছে, আরও অনেক প্রচুর উন্নতি করতে হবে, সেই নিয়ে কোনো মানে তর্ক চলতে পারে না। কিন্তু আমি যদি দেখি এই বাকি যেখানে এই গেরুয়ারা আছে, এই ইউপি, বিহার, উড়িষ্যা, তো হাসপাতালই নেই, এলিভেটর যত দেখলে সিঁড়ি নেই, সিঁড়ি ভেঙে পড়ে গেছে। মানে জলের ট্যাঙ্ক উদ্বোধনের আগে ট্যাঙ্ক ভেঙে পড়ে যায়। এলিভেটার, ও বাবা, ও আবার কী জিনিস, ও ছবি টবি দেখালে ঠিক আছে এলিভেটার। তো এই হচ্ছে এদের। এবার আসা যাক লাল পার্টি। লাল পার্টির এই একটা ব্যাপার বলি,
তাদের আজকাল কেউ কেউ কিছু বলছে, এটা আমার আমার মতে হলো অন্তত ভালো দিক। মানে ধরুন আপনাকে কেউ কিছু বলছে না, মানে ধরুন আপনি একজন মহিলা, আপনি একজন পুরুষ, আপনার একজন গার্লফ্রেন্ড আছে, দেখছেন গার্লফ্রেন্ড আপনাকে কিছুই বলছে না, ভাববেন গার্লফ্রেন্ডের অন্যদিকে মন চলে গেছে, মানে সম্পর্কটা কেচে যায়, মানে কেউ কিছু বলছে না, গালমন্দ করছে না, ব্যাপারটা কিন্তু খুব আশঙ্কাজনক, মানে আতঙ্কের বিষয়। মানে নো ওয়ান ইজ কেয়ারিং অ্যাবাউট ইউ। তো বিগত ইলেকশনগুলোর তুলনায় এই বছর লালকে দেখছি তাও কেউ কিছু বলছে। এটা লালের পক্ষে একটু ভালো যে তাকে অন্তত কেউ কিছু মনে করছে, মানে এই যে আছে, মানে অনেক সময় না বাড়িতে কুকুর টুকুর পোষা কুকুর, আপনি তার সামনে জামা প্যান্ট খুলে ফেললেন, কেন করলেন? কুকুরটাকে আপনি মানুষ মনেই করেন না, কুকুরটাকে কুকুর মনে করেন। বাড়িতে কোনো মানুষ থাকলে কিন্তু বলবেন এই একটু টাওয়েল নিয়ে, বা একটু 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 বাইরে যাবে, আমি একটু প্যান্টটা ছাড়বো, কুকুরের সামনে ঢাম করে খুলে দিলেন, হ্যাঁ, কুকুর মনে করছে। তো এই যে এই মুহূর্তে লাল পার্টিকে তাও কেউ কিছু বলছে, এটা অন্তত লালের পক্ষে ভালো, একদিক দিয়ে ভালো। তবে ঘটনা হচ্ছে যে লালকে যখন তাড়িয়েছিল পশ্চিমবঙ্গের জনতা নীলের পক্ষে, তখন লালের বিরুদ্ধে অভিযোগ ছিল সিঙ্গুর, আর ওই গণশক্তি, আর ওই দাদাগিরি, আর বিভিন্ন ওই মানে স্কুল কলেজের যারা অ্যাডমিশন, তখন তো মানে লালের কেউ হলে না, লাল না হলে আর তো আপনি ঢুকতেই পারতেন না তখনকার দিনে, এইসব বিষয় ছিল। মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল কিন্তু তখন 2011 সালে, যে একটা জমানো একটা ক্ষোভ, জোর করে আমাকে দিয়ে গণশক্তি কেনাবে, আমি পড়ি না, তবু আমাকে দিয়ে কেনাবে। তো মানুষের মধ্যে তখন এই রাগটা ছিল। কিন্তু মানে মানুষ কিন্তু একদম কাঁচা খিস্তি মারতো না, খুন টুন হতো না, অবশ্যই হতো এইসব, এই ব্রিজে ওই ব্রিজে এগুলো অনেক হয়েছে। তখনকার দিনে তো আর লোকের মোবাইল ক্যামেরা ট্যামেরাও নেই, প্রচুর হতো তখনকার দিনে। কিন্তু তবুও পেপারে বেরোতো খবর, কিন্তু পাবলিক না কাঁচা খুললাম খুললাম খিস্তি মারতো না। এই আমি দেখছি এই এই মুহূর্তে মানে প্রচুর সাংবাদিক তো রয়েছে, কেউ কেউ নীলপন্থী, কেউ কেউ গেরুয়াপন্থী। তো নীলপন্থীরা মানে বুঝে নিতে হবে কার থেকে আপনি কী মেটেরিয়ালটা পাবেন। ওই গেরুয়াপন্থী সাংবাদিকদের থেকে আপনারা নীলের বিরুদ্ধে গালমন্দগুলো পাবেন, আর নীলপন্থী সাংবাদিকদের কাছ থেকে আপনারা ওই গেরুয়া বিরোধী স্লোগানগুলো পাবেন। তো আমি দেখছি এই মানে যারা নীল সাংবাদিক, তাদের চ্যানেলে মানে সাধারণ মানুষ রাস্তাঘাটে, সে বয়স্ক থেকে শুরু করে মহিলা, বাচ্চারা কাঁচা কাঁচা খিস্তি মারছে, কাঁচা কাঁচা খিস্তি মারছে গেরুয়াকে। এটা কিন্তু খুব একটা খুব খারাপ বিষয়। যেমন খেলায় হার জিত আছেই, খেলা হার জিত আছে আছে, ডেমোক্রেসিতে হার জিত আছেই, কিন্তু একটা পার্টি তাকে সাধারণ মানুষের বিপক্ষে লোকরা এত কাঁচা খিস্তি মারছে, বা এটা খুব লজ্জাজনক। আজকালকার দিনে দেখুন ইউটিউবে আপনি খুলবেন, আপনি ট্রান্সলেশন দিয়ে দেবেন, ইংরাজিতে চলে আসবে যে যা ভাষায়। বাংলাতে বলছে আই ডোন্ট নিড ইট, ও দ্য কাউজ দ্য মাঙ্কিজ, হিন্দু মুসলিম, বাংলায় হয়তো বলছে, সব দেখে অটো ডাবিং হয়ে যাচ্ছে, ডাবিংটা অটো হয়ে যাচ্ছে, শুধু শুধু যে ইংলিশের ট্রান্সলেশন নয়। তো না, আপনি যেমন ধরুন একটা বিদেশে যারা ইন্ডিয়ানরা আছে তাদের পক্ষে খুব বেজ্জতের ব্যাপার, মানে তাদের মানে বিদেশিরা ধরুন ইউরোপ থেকে ইউএস থেকে দেখছে, দেখছে বাংলায় ইলেকশন হচ্ছে, আর একটা পার্টি যে কিনা কেন্দ্রে ক্ষমতায় আছে তাকে সাধারণ লোকের কাঁচা কাঁচা খিস্তি মারছে। এটা না খুব লজ্জার বিষয় একটা দেশের পক্ষে। বলবে এই তো তোমাদের দেশ, ধরুন আপনি ডিল করতে গেলেন একটা ইন্টারন্যাশনাল একটা ফোরামে, ডিল করতে গেলেন, বলবে ভাই এর সঙ্গে ডিলটা করো না, দেখছিলাম এদের পার্টির লোকে যা তা বলছে বাংলার ইলেকশনে। তো এটা একটা খুব লজ্জার বিষয় দেশের পক্ষে, ভীষণ লজ্জার বিষয়। দেখুন এই নীলের বিরুদ্ধে যারা বলছে না, যারা গেরুয়াকে চাইছে, তারা কী বলছে, 15 বছর হয়ে গেছে, একটু বদল হলে ভালো হয়। মানে অনেক সময় এরকম বলছে না, ভাই বউয়ের হাতে রান্নাটা ভালো লাগছে না, বুঝলো তো, একটুখানি যদি একটা কোনো কুকুরকে দিয়ে রান্না করিয়ে নেওয়া যায়, ব্যাপারটা অনেকটা এরকম। বউয়ের হাতে রান্না ভালো লাগছে না, একটা কুকুরকে দিয়ে রান্না করিয়ে নেবো টাইপ, মানে লোকজন অনেক সময় বলছে, মানে লোকজন বলছে যে একটা 15 বছর হয়ে গেছে তো একটু কাউকে একটু পরখ করে দেখি, মানে 15 বছর হয়ে গেলে পরখ করে দেখি, কাকে পরখ করে দেখবে, মানে লোকে অত দিয়ে ভাবছে না, মানে বউকে তাড়িয়ে কুকুরকে নিয়ে এসে রান্না করি না, এর একটা চিন্তাভাবনা মানুষের মধ্যে আছে। আমি দেখছিলাম মানে যারা বলছে যে নীল চাই না, একটু বদল চাই, বদল চাই, পরিবর্তন চাই, তারা কেন পরিবর্তন চাই তারা বলতে পারছে না, বলছে 15 বছর হয়ে গেছে, একটু কাউকে সুযোগ দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক, এরকম একটা ব্যাপার। মানে আমার বরকে তো অনেক সুযোগ দিলাম, এবার ভাবছি পাশের বাড়ি কাউকে দিয়ে পাঠাবো, এরকম একটা ব্যাপার। মানে মানে কোনো চিন্তা ভাবনা নেই, মানে সেকেন্ড লেভেল অফ থট নেই, ফার্স্ট লেভেল দিয়ে বলে দিচ্ছে মানুষজন, একটু জাস্ট পরিবর্তনের খাতিরে পরিবর্তন। কিন্তু সেরকম কিন্তু গালমন্দ এই বছর দিচ্ছে না, মানে এই সময় দিচ্ছে না। 2021 কি বলছিল, চাল চোর, কয়লা চোর, গরু চোর, কত কিছু, সিমেন্ট চোর, আমি ভুলেই যাচ্ছি এত চোর চোর বলেছিল। এই বছর কিন্তু চোর চোর না, বলছি জাস্ট একটু পরিবর্তনের জন্য পরিবর্তন চাই। বাট আরজিকর, আরজিকর মানে আরজিকর কবে হয়ে গেছে আপনি ভাবার চেষ্টা করুন, কবে হয়ে গেছে, এখনও আরজিকর আমরা রোজ দেখছি, কিন্তু আমরা
খারাপ লাগে তখন দেখতেই পাই। ইয়ার্কি মারছি, কিন্তু খারাপ তো অবশ্যই লাগে। ইউপি ফিপি তো সারাক্ষণ হয়ে যাচ্ছে, রোজ দিনে সকালে আরজি করে, রাত্রে আরজি করে, সকালে আরজি করে, রাত্রে আরজি করে, 365 দিন সেখানে দুবেলা আরজি করা হচ্ছে। তবু বলছে আমার না আরজি করে নিয়ে খুব চিন্তা হচ্ছে। তো যাকে এই ব্যাপারগুলো বলার ছিল যে ও সিপিএমের একটা দেখলাম একজন লিখেছে যে সিপিএম, এই বাবা, না না, লাল পার্টি এলে তারা নাকি কী সব ডিসকাউন্ট দেবে ইলেকট্রিসিটিতে। বাবু কী করে দেবে ভাই তোমরা? ওই গোয়েঙ্কা বিজলিবাবু তো অ্যালাউ করবে? বিজলিবাবুকে তো বেচে দিয়েছিল কোম্পানিটা, ও এটা নিয়ে কিন্তু মানুষের একটা রাগ ছিল, কিন্তু সেরকম সেই অর্থে রাগ ছিল না। 2011-তে যে মানুষের পরিবর্তন করেছিল না, যে লালকে সরিয়ে দিয়ে নীলকে এনেছিল, এই বিজলিবাবুর ব্যাপারটা কিন্তু তখন অতটা প্রকট ছিল না। এখন তো মানুষ দেখতে পাচ্ছে, বাবা বিজলিবাবু এত রোজগার করছে, এই এই ফুটবল চালাচ্ছে, আইপিএল চালাচ্ছে, সমস্ত ওই কোম্পানি মারফত। কোম্পানিটাকে বেচে দিল তাহলে সরকার। এই তখন এই রাগটা ছিল না। আর এতদিনে না লোকে ওইটার সঙ্গে ঠিক রিলেট করতে পারছে না, ওই পুরনো ওই বিক্রির ব্যাপারটা নিয়ে। তাই বলছিলাম গালাগাল থাকুক, কিন্তু এত বাজে বাজে গালাগাল দিচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে বিদেশে। মানে লোকজন কি বলবে, ইন্ডিয়া হোয়াটস ইন্ডিয়া ম্যান, তোমার এত গালাগাল দিচ্ছে তোমাদের পার্টিকে, প্রধান এক পার্টিকে। খুব প্রেস্টিজের ব্যাপার, সকলে ভালো থাকবেন।